wind hums songs at the break of day, whispering pines. হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন বাদে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। অনেক ভিডিওস গ্যালারিতে জমে আছে, আস্তে আস্তে সবটা জানো তো। আমাদের 2024-ই প্ল্যান ছিল যে আমরা অযোধ্যা বেনারসে ঘুরতে আসব, বাট কিছুতেই হচ্ছিল না। তো ফাইনালি এই বছর আমাদের এই প্ল্যান আফটার পুজো আমরা ঘুরতে বেরোবো। তো তার জন্য প্রায় 3 মাস আগে থেকে বাপি আর আন্টি মিলে টিকিট কেটেছিল, কেন কি পুজোর সময় বা পুজোর পরে বেশিরভাগ মানুষ ট্যুরে যায়। তো ওই টাইমটাতে টিকিট পাওয়া একটু চাপের থাকে, বাট তাও আমরা পেয়েছিলাম। হাই এভরিওয়ান, আমি মমিতা, সবাইকে জানাই গুড মর্নিং। এখন হলো সকাল 6:30। তো আমি এখন আছি অযোধ্যাতে, আর আমরা সপরিবারে যাচ্ছি রাম মন্দির দর্শন করতে। তোমাদের সাথে আজকে সম্পূর্ণ দিনটা শেয়ার করবো, আশা করি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো স্টে টিউন। অযোধ্যা রাম মন্দিরের কথা তো অনেক শুনেছি, অনেক দেখেছি ছবি ভিডিওসে, বাট আমি আজকে প্রথমবার রাম মন্দির নিজের সামনে থেকে দেখতে যাচ্ছি। সো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি বললেও ভুল হবে, আমরা সকলে বেশ এক্সাইটেড ছিলাম। প্রদেশে অযোধ্যায় অবস্থিত রাম মন্দির, যা রামের জন্মস্থান হিসাবে পরিচিত। এই মন্দিরটি তৈরির আগে এখানে বাবরি মসজিদ ছিল, তবে এটা এখন সম্পূর্ণ হিন্দুদের। মোট 70 একর জমি নিয়ে মন্দিরটি গঠিত এবং মূল মন্দির 2.7 একর জমির উপর। চলো তোমাদের সাথে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি। সো ফার্স্ট অফ অল, ভোর ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে, আদারওয়াইজ তুমি কিন্তু পিছিয়ে পড়বে, অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে না। ओम चंदनम वंदे नित्यम पवित्रम सुस्वर्गतम पापनाशनम। ठीक हो भैया, जय श्री राम। জয় শ্রীরাম। भगवान सदा जय श्री राम। इसी से नाम दर्शना दीजिए। জয় শ্রীরাম। ये चंदन है। মন্দিরের সামনে এলে তোমরা দেখতে পারবে এরকম অনেক লোক আছে যারা কিনা কপালে জয় শ্রীরামের টিকা লাগিয়ে। বাজে সকাল 7টা অ্যান্ড ফাইনালি আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যাওয়ার অনেকটা আগে আমাদেরকে ব্যাগ, মোবাইল সব লকারে জমা রাখতে হয়েছিল। মন্দিরে এন্টার হওয়ার আগে তো দুবার করে চেকিং ছিল। ফাইনালি আমরা ভেতরে গিয়ে খুব সুন্দরভাবে রামলালা দর্শন পাই অ্যান্ড ভেতরটা অসম্ভব সুন্দর। তোমরা যদি না দেখে থাকো সামনে থেকে, তাহলে আমি সত্যি আমার কথায় ডেসক্রাইব করতে পারবো না। মন্দিরের পাশে এখনো অনেক মন্দির হবে, ভেতরে অনেক কাজ বাকি আছে। মেবি 2013-এ সম্পূর্ণ মন্দিরটা কমপ্লিট হবে। সেটা দেবো। খুব সুন্দরভাবে ধীরে সুস্থে রাম মন্দির ও রামলালা দর্শন হয়ে গেছে আমাদের। রাম মন্দিরের পাশেই কিন্তু কনক ভবন, হনুমানগিরি, দশরথ মহল রয়েছে, যা পায়ে হেঁটেই তোমরা দেখতে পারবে। আমরাও হাঁটা পথে হনুমানগিরি মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের পাশের একটা দোকান থেকে মিষ্টি ও ফুল নিয়েছিলাম। মন্দিরে প্রচন্ড ভিড় ছিল, তাই আমি ওখানে ভিডিও করতে পারিনি, বাট মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড ছিল। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে ছোলে ভটুরে দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি। তারপর এসেছিলাম দশরথ মহল দর্শন করতে, সেখান থেকে কনক ভবনেও গিয়েছিলাম। দেন চলে এসেছিলাম সরজু নদীর তীরে। এই রিভার সাইডটা একটু ব্যাকওয়ার্ড প্লেসে, রাম মন্দির থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। এখানেও ছোট ছোট অনেক মন্দির ছিল। আমরা টোটো বুক করে এসেছিলাম, যাওয়া আসা মিলে টোটো প্রায় 700 টাকার মতো নিয়েছিল। এবং এখানে কিছুক্ষণ নদীর ঠান্ডা হাওয়া খেয়ে আমরা চলে গেছিলাম মেইন ঘাট, মানে সরজু ঘাট, যেখানে কিনা সন্ধ্যার আরতি হয়। সন্ধ্যা আরতি দেখতে দেখতে বাস এভাবেই অযোধ্যায় একটা গোটা দিন কমপ্লিট করি।
এরপর চলে যাই আমরা সন্ধ্যা আমাদের আরতির টাইমিং timing 6:30 টু 7টা। এই টাইমের আগেই আমরা গিয়ে বসে পড়েছিলাম, না হলে পরে জায়গা পাওয়া যায় না। এবং বসে বসে আমরা খুব সুন্দরভাবে আরতিটাও এনজয় করেছিলাম। ভিডিও অলরেডি 2টো শর্টস করে আমি আপলোড করে দিয়েছি। অ্যান্ড পরদিন সকাল সকাল ছিল আমাদের বাস প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে। সো দ্যাটস ইট ফর টুডে, গো অ্যান্ড চেক আউট। ওকে, বাই।